বর্ষাকালে শাক খেতে লাগে খুব ভয়, কিন্তু কি করব, যদি বাবা বাজার থেকে নিয়ে আসে কলমি শাক, তাহলে কলমি শাকটাকে তো রান্না করতেই হবে। তাই জন্যই মা কিন্তু চটপট করে শাকগুলো বেছে নিয়ে ধুয়ে নিল। এবারে ধুয়ে নিয়ে মা কিন্তু শাকগুলোকে চটপট করে কেটে নিচ্ছে। আমরা কিন্তু কলমি শাকটা এইভাবেই খাই, তোমরা এইভাবে খাও কিনা আমাকে অবশ্যই জানিও। অনেকে অনেক রকমভাবে খাও, তবে আমরা নিরামিষভাবেই খাই। দেখো শাকগুলো পুরো কুচানো হয়ে গেছে, কড়াইতে কিন্তু তেলও গরম হয়ে গেছে। তেলটা গরম হতেই মা কিন্তু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিল। তারপরে কিন্তু শুকনো লঙ্কাটা যখন ফোড়নটা হয়ে গেল, 2-3 মিনিট পরে কুচানো শাকগুলো কিন্তু মা এতে দিয়ে দিল। দেখেছো ছেলে কত ডিস্টার্ব করে, তার মধ্যে থেকেই আমাকে ভিডিও এডিট করে তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু কাজটা ভালোবাসি তাই করি। এবার দেখো শাকগুলোকে দিয়ে ভালো করে মা নাড়াচাড়া করে নিল। আমার কিন্তু সকালে উঠেই কিন্তু অনেক কাজ থাকে, ওই জন্য ভিডিও এডিটটা করতে পারি না। যখন রান্না করতে বসি তখন ভিডিওগুলোকে এডিট করে দিই। তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো, অনেকক্ষণ তো কথা হলো, এবার শাকটা দেখো আস্তে কিন্তু মজে গেছে। এরপরে মা একটু নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করলো। তারপরে 2-3 মিনিট বাদে কিন্তু কুচানো বেগুনগুলো এতে দিয়ে দিল। এরমভাবে শাকটা একবার তোমরা করে দেখো বন্ধুরা, খুব ভালো লাগে খেতে। যারা এইভাবে খাও তারা তো জানোই, আর যারা না খেয়ে থাকো তারা এইভাবে অন্তত একবার খেয়ে দেখো। আমি কথা দিচ্ছি দারুণ লাগে খেতে গরম ভাতের সাথে। দেখো শাক ভাজাটা অলমোস্ট হয়ে এসেছে, এবার নামানোর পালা। তাহলে আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। আজকের জন্য এইটুকুই, টাটা, বাই বাই।